তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ সহ সংবিধানের ৫৪ জায়গায় ছুরি চালিয়ে আনা হয় পঞ্চদশ সংশোধনী। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর প্রথম চ্যালেঞ্জ করা হয় এই সংশোধনী। পরে হাইকোর্ট গণভোটের বিধান ফিরিয়ে দেয়া সহ পঞ্চদশ সংশোধনী আইন সম্পূর্ণ বাতিল না করে অন্য বিধানগুলো পরবর্তী সংসদের উপর ছেড়ে দেয়া হয়। বিষয়টি নিয়ে যখন চূড়ান্ত শুনানি শেষে রায়ের দিন দেওয়ার কথা বৃহস্পতিবার, ঠিক সেই সময় পুরোপুরি ঘুরে গিয়ে আপিল বিভাগ বললেন তারা নির্বাচনের আগে আর এটি রায় দিতে চান না। জনগণের ইচ্ছের প্রতিফলন হোক, ভোট হোক, সংসদ সিদ্ধান্ত নিয়ে কি করবেন। আদালতের দৃষ্টিতে তার অনেকগুলো বিষয় যেগুলো পার্লামেন্ট করতে হবে। তো যেহেতু পার্লামেন্ট করতে হবে, ওনারা আসলে মূলত চেয়েছেন যে পরবর্তী নির্বাচন পর্যন্ত এবং পরবর্তী সংসদ গঠিত হওয়া পর্যন্ত এই মামলাটির এ পর্যায়ে শুনানি স্থগিত থাকুক। 13 অ্যামেন্ডমেন্টের ফুল জাজমেন্ট আসার আগেই বাংলাদেশের সংবিধান অ্যামেন্ডমেন্ট করে সরকার 15 অ্যামেন্ডমেন্টের মধ্যে চলে এসেছে এবং তাদের ইচ্ছা কেয়ারটেকার সরকার বাতিল করে দিয়েছে অ্যামেন্ডমেন্ট করে। অ্যাডজর্নমেন্ট করে এইটা আগামী 5ই মার্চ 2026-এ নির্ধারণ করেছে। তবে জাতীয় নির্বাচনের পর এত বড় একটা ইস্যুর শুনানি নিয়ে যাওয়ায় সন্তুষ্ট নন এই মামলার বেশ কয়েকজন আইনজীবী। ইতিমধ্যে পঞ্চদশ সংশোধনীর যে কয়েকটি ধারা অসাংবিধানিক ঘোষণা করেছে হাইকোর্ট, সেগুলো অবশ্যই আমাদের একটা চূড়ান্ত রায় পাওয়া দরকার ছিল। সেগুলোর ব্যাপারে অ্যাপেলেট ডিভিশনের থেকে একটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে, কারণ তত্ত্বাবধায়ক সরকার কার্যকরী করতে হলে পঞ্চদশ সংশোধনীর বেশ কটি ধারা বিলুপ্ত করতে হবে। সেগুলো নিয়ে কিন্তু এখন শুনানি আর শেষ হয়নি, সেগুলো একটা অস্পষ্ট অবস্থায় রয়ে গেছে। অনেকগুলো সমস্যা যেগুলো বলা হচ্ছে যে খুব জটিল, এগুলো আসলে গভীরে গিয়ে দেখলে দেখা যায় এগুলো কোনো সমস্যাই না। ফেব্রুয়ারিতে ভোটের পর নতুন সংসদ পাবে দেশ। এরপর 5 মার্চ আপিল বিভাগে নতুন করে চূড়ান্ত শুনানি হবে। লামিয়া আক্তার, বৈশাখী সংবাদ।